What are you doing? Hello everyone. Hello. How are you? Walaikum assalam. How are you guys? I'm fine. Assalamualaikum, Miss. Walaikum assalam. Okay, thank you everyone for joining today's session. So this is going to be a demo class যেখানে আমরা ব্রিফিং করব যে আমরা আমাদের পরবর্তী কোর্স প্ল্যানটা কিভাবে আর কি কন্ডাক্ট করছি। তো এটা হচ্ছে গিয়ে কিডসদের জন্য আচ্ছা, এটা হচ্ছে কিডসদের জন্য স্পোকেন ইংলিশ নিয়ে একটা ডিটেইলড কোর্স। এই কোর্সে তারা একদম এ থেকে জেড পর্যন্ত যা যা প্রয়োজন তা একেবারে আয়ত্ত করে ফেলতে পারবে এবং কোর্স শেষে আশা করি তারা কোনো সমস্যা ছাড়া ইংলিশে স্পিক করতে পারবে। তো আমার নাম হচ্ছে নহলি নুরান। আমি গত বছর ভাষাতত্ত্বে মেজর করেছি, আমার অনার্স পাশ করেছি এবং এখন আমি আপনাদের সাথে আরএফ একাডেমিতে ক্লাস করছি। এনিওয়েজ, তো আমরা শুরু করি। তো আমাদের এই কোর্সটা প্রথমত হবে হচ্ছে কি অনেক ডিটেলড, যেটা বললাম। তো ডিটেলড হওয়ার কারণে কোর্সটা হবে হচ্ছে গিয়ে 9 মাসের, যেটা শুনতে অনেকখানি সময় মনে হয়, কিন্তু আসলে একটা ভাষা প্রপারলি আয়ত্ত করার জন্য আমাদের কিন্তু সময় দিতে হবে। শুধুমাত্র ভাষা না, যে কোনো স্কিল আয়ত্ত করার জন্য ওটার পিছনে আমাদের সময় দিতে হয়। তো আমি মনে করি যে 9 মাসটা আসলে শুনে এটা নিয়ে খুব বেশি টেনশন করার দরকার নেই, কারণ 9 মাস শেষে আপনি আসলে বেনিফিটেডই হবেন, এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। তো 9 মাসে আমরা এক্স্যাক্টলি কখন কি করব এই জিনিসটা আমরা এখন দেখব। নেক্সট স্লাইডে যাচ্ছি। How are you? I am fine. How are you? I'm fine, thank you. How are you? I'm fine, thank you. How are you? ওকে, আচ্ছা, আমি একটু বলি। তো আমাদের এই 9 মাসের কোর্সের শুরুতেই হচ্ছে গিয়ে আমরা 25টা লেসন্স হচ্ছে গিয়ে এক ধাঁচের হবে। তো এই 25টা লেসন্সে আমরা শুরু করব হচ্ছে গিয়ে বেসিক স্পিকিং নিয়ে, যেমন আমাদের আমি এখন ব্রিফিং করছি, তো তাই সবাই একটু মিউট করলে ভালো হয়, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের এই কোর্সের প্রথম 25টা ক্লাসে আমরা হচ্ছে গিয়ে বেসিক স্পিকিং নিয়ে শিখব। বেসিক স্পিকিং হচ্ছে গিয়ে যেখানে বাচ্চারা নর্মাল ডে টু ডে লাইফে যে ধরনের এক্সপ্রেশন তারা বাংলায় বলে সেইগুলো যাতে তারা ইংলিশে বলতে পারে, এরকম ব্যাপার স্যাপার তারা শিখে যাবে। এর পাশাপাশি নর্মাল গ্রিটিংস, ক্লাসরুম কার্টিসি অথবা যে কোনো ধরনের কার্টিসি, সরি বলা কাউকে, কারো কাছে কিছু চাওয়া, পোলাইটলি চাওয়া, এসব কিছু বেসিক স্পিকিং এর মধ্যে থাকবে। অন্য কারোর সাথে প্রথমবারের মতো কথা বললে কিভাবে কথা বলতে হয়, এসব থাকবে হচ্ছে গিয়ে আমাদের বেসিক স্পিকিং সেশনে। এরপরে অবশ্যই আমাদের কোয়েশ্চেন সেশন থাকবে, যেহেতু এটা একটা স্পিকিং কোর্স, এখানে অবশ্যই ইন্টারাকশন অথবা অন্য মানুষের সাথে কথা বলতে পারার ব্যাপারটা খুবই জরুরি। তো ওই ব্যাপারটা খেয়াল রেখে আর কি স্পিকিং এ যাতে সবাই বেশি বেশি করে প্রশ্ন করতে পারে, এজন্য কোয়েশ্চেন সেশনের জন্য আলাদা একটা টাইম অলরেডি অ্যালোকেটেড থাকবে। তারপর হচ্ছে গিয়ে অবশ্যই ওয়ার্ড মিনিং। আমরা প্রতিদিনের ক্লাসে নতুন নতুন অনেক ওয়ার্ডস শিখবো এবং ওই ওয়ার্ডগুলোর মানে আমরা বোঝার চেষ্টা করব। আমরা বাংলাতে যেসব কথা বা শব্দ ব্যবহার করি ওগুলো যাতে আমরা ইংলিশেও বলতে পারি, এরকম ওয়ার্ড আমরা প্রতিনিয়ত শিখতে থাকবো। এরপরে
হচ্ছে গিয়ে সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস, ইন্ট্রোডাকশন টু ফোনিক সাউন্ড। সো ফোনিক সাউন্ড হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি ইংলিশে সাউন্ডগুলো বাংলা থেকে কিভাবে ডিফারেন্ট। আমরা বাংলাভাষী হওয়ার কারণে হয় কি আমাদের ইংলিশ প্রোনাউন্সিয়েশনটা অনেক সময় পারফেক্ট হয়ে ওঠে না। সিমিলারলি যেমন একজন ইংলিশ ভাষী কথা বলবে, তখন তারা যখন বাংলা বলে তখন কিন্তু তাদের বাংলাটাও শুনতে আমাদের কাছে ঠিক ঠিক শোনা যায় না। তো ওই ব্যাপারটার জন্য আমরা বাংলাভাষী হিসেবে যাতে ইংলিশটাকে প্রপারলি বলতে পারি, এই কারণে ফোনিক সাউন্ডটাকে আমরা এখানে অ্যাড করেছি। প্রথম 25টা ক্লাসে আমরা ফোনিক সাউন্ডের উপর অনেক বেশি ফোকাস করব, এবং এতে করে হচ্ছে গিয়ে এতে করে হচ্ছে গিয়ে আপনার ইংলিশে কথা বলার যে প্রোনাউন্সিয়েশন বা ফ্লুয়েন্সি, ওটাতে আপনার অনেক ইমপ্রুভমেন্ট হবে। তো এই ফোনিক সাউন্ডের ইন্ট্রোডাকশনে হচ্ছে কি কিছু দিন আমরা বোঝানোর চেষ্টা করব যে জিনিসটা কি, তারপরে ফোনিক সাউন্ড নিয়ে আর কি আমরা ইন ডেপথে অনেক আলাপ আলোচনা করব। অবশ্যই আমরা প্রতিদিন ফোনিক সাউন্ড নিয়ে পড়বো এরকম না। 25টা ক্লাসের প্রতিদিনই যদি আমরা ফোনিক সাউন্ড নিয়ে পড়ি জিনিসটা অনেক বোরিং হয়ে যাবে। ওখানে অবশ্যই আপনার বেসিক স্পিকিং প্রতিদিন থাকবে, কোয়েশ্চেন সেশন থাকবে। এর পাশাপাশি আমরা আস্তে আস্তে ফোনিক সাউন্ডের সাথে পরিচিত হব। আমি কিছুক্ষণের মধ্যে দেখাবো যে ফোনিক সাউন্ড জিনিসটা কি এবং কিভাবে এটা আমাদের প্রোনাউন্সিয়েশনকে বেটার করতে পারবে। এরপরে এখানে থাকবে হচ্ছে গিয়ে এক্সপ্রেশন। এটা হচ্ছে গিয়ে অনেকটা বেসিক স্পিকিং এর মধ্যে পড়ে, কিন্তু আরেকটু স্পেসিফিক ভাবে যদি বলি, বাংলায় আমরা আমাদের মনের ভাবকে প্রকাশ করার জন্য যেভাবে প্রকাশ করি, ইংলিশে হয়তো এক্স্যাক্টলি সেভাবে প্রকাশ করতে পারি না, অথবা আমাদের মেসেজটা ইংলিশে অত কি বলবো গভীরভাবে আমরা অন্যের কাছে তুলে ধরতে পারি না। এই কারণে এক্সপ্রেশনস নিয়ে হচ্ছে গিয়ে আমাদের একটা সেশন থাকবে। আর লাস্টে আমাদের অলমোস্ট প্রত্যেক ক্লাসের পরে একটা করে ছোট টেস্ট থাকবে, যেখানে আমরা আগের দিনের পড়াটা একটু রিভিউ করে নিব এবং দেখবো যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, এবং কিছু ঠিকঠাক না থাকলে আবারও কোয়েশ্চেন সেশন আছে, সেখানে আপনারা বা প্রশ্ন করতে পারবেন। এবং লাস্টলি রেকর্ড ইয়োরসেলফ, এই জিনিসটা হচ্ছে গিয়ে আমাদের হোমওয়ার্ক সেশন। এখন প্রত্যেক দিনের ক্লাসের পরে আমরা একটা টপিক দিয়ে দেব বাচ্চাদেরকে, যাতে করে ওরা ওটা নিয়ে নিজেদেরকে কথা বলার একটা ভিডিও, ছোট্টখাটো ভিডিও অথবা অডিও রেকর্ড করতে পারে, এবং ওটা পরবর্তীতে আমাদের যে পড়াশোনার যে একটা গ্রুপ ক্রিয়েট করা হবে পরে, ওখানে তারা পাঠিয়ে দেবে। এবং এতেও কোনো সমস্যা হলে কোয়েশ্চেন সেশন তো আছেই। আচ্ছা, তো এটা হচ্ছে গিয়ে আমাদের পুরো 9 মাসের কোর্সে 25টা ক্লাসের ব্রিফিং। এখন দেখি আমরা নেক্সটে কি আছে। তো নেক্সটের 40টা ক্লাসে হচ্ছে গিয়ে আমরা আরেকটু আগাবো। সেটা হচ্ছে গিয়ে আমরা অলরেডি তখন ফোনিক সাউন্ড বা প্রোনাউন্সিয়েশন নিয়ে মোটামুটি ভাবে একটা ভালো ধারণা পেয়ে যাব। তো এতে করে হবে কি, যে কোনো আননোন ওয়ার্ডও যদি বাচ্চাদের সামনে দেয়া হয়, ওরা প্রপারলি ওটা প্রোনাউন্স করতে পারবে। তো তখন আমরা টপিক বেসড কিছু স্পিকিং শুরু করব। টপিক বেসড স্পিকিং হচ্ছে একদিন আমরা একটা সার্টেন টপিক নিয়ে ওটা নিয়ে আমরা সবাই মিলে কথা বলবো, হয় আমার সাথে তোমরা কথা বলবে অথবা তোমরা নিজেরা নিজেদের সাথে কথা বলবে। তো এতে করে আমাদের স্পিকিংয়ের মানে স্পিকিংটা আরো সহজ হয়ে যাবে এবং আমাদের কথা বলাটা, ইংলিশে কথা বলাটা ইজিয়ার হতে থাকবে। তো টপিক বেসড স্পিকিং আমাদের এই 40টা লেসনের প্রতিদিনই ছোটখাটো কিছুক্ষণ সময় ধরে থাকবে। এরপরে আছে ডায়ালগস। তো টপিক বেসড স্পিকিং এর মধ্যে এটা অনেকটা পড়ে। ডায়ালগস হচ্ছে গিয়ে যেটা বললাম, আমরা একে অন্যের সাথে কথা বলবো, একে অন্যের সাথে ইন্টারঅ্যাক্ট করব। তো ইংলিশে কথা বলাটা যদি আমরা শুধু নিজেদের মধ্যে রেখে দিই, তাহলে আমাদের ইংলিশের নলেজ বাড়লো, ভাষার নলেজ বাড়লো, কিন্তু অন্য আরেকটা মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করা বা কমিউনিকেট করার জন্য কিন্তু আমাদের ডায়ালগ সেশনটা রয়েছে স্পেশালি। তারপরে আবারও থাকছে আগের সেশনের মতোই ওয়ার্ড মিনিংস, যেখানে হচ্ছে গিয়ে আমরা আরো নতুন নতুন ওয়ার্ড শিখবো। আগে যেগুলো শিখেছি তার থেকেও কিছু নতুন নতুন ওয়ার্ডস এবং আরেকটু কিছু কমপ্লেক্স ওয়ার্ডস। এরপরে যে সেকশনটা আছে ওটা হচ্ছে গিয়ে সিনট্যাক্স, যেখানে আমরা একটা সেন্টেন্সকে প্রপারলি বিল্ড করা শিখবো। তো আমরা বাংলাতে যেভাবে কথা বলি, ইংলিশে কথা এক্স্যাক্টলি ওভাবে বলি না। ইংলিশের
সেন্টেন্স তৈরি করার যেই ধারাটা ওটা বাংলা থেকে একটু ভিন্ন, কিন্তু এই জিনিসটা আমাদের প্রপারলি বোঝার জন্য আমরা এই সেকশনে সিনট্যাক্স ব্যাপারটা রেখেছি আর কি। এতে করে বাচ্চারা খুব ইজিলি তাদের জানা নতুন নতুন যা ওয়ার্ড শিখছে ওগুলা দিয়ে প্রপারলি সেন্টেন্সেস তৈরি করতে পারবে। এখন কথা হচ্ছে, অবশ্যই এই 40টা লেসেন্সে এইগুলো দিয়ে আমরা কভার করব না। আমি যেটা বললাম ফোনিক সাউন্ডের কথা, যেটা দিয়ে আমাদের প্রোনাউন্সিয়েশন এনরিচ হবে, তো ফোনিক সাউন্ড এখানেও থাকবে। মানে আমি বলতে চাচ্ছি যে আগের সেকশনের যে যা যা আছে ওগুলো পরবর্তী সেশনেও থাকবে, কিন্তু মেইনলি আর কি ফোকাসগুলো এগুলো। তো এই হচ্ছে গিয়ে জিনিস। এবং লাস্টে অবশ্যই এক্সপ্রেশন, আমরা আরও কিছু এক্সপ্রেশন শিখবো এবং হোমওয়ার্কের জন্য রেকর্ড ইউর সেলফের অপশনটাও থাকবে। এটা হচ্ছে গিয়ে আমাদের মাঝখানের 40টা ক্লাসের প্ল্যান। এবং আমাদের শেষের প্ল্যানটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং আমার কাছে মনে হয়। তো এই শুরুর 25টা এবং মাঝের 40টি ক্লাস করার পরে আমি বিশ্বাস করি যে বাচ্চারা মোটামুটি ইংলিশে কথা বলতে এবং শব্দ না বাক্য তৈরি করতে পুরোপুরিভাবে শিখে যাবে এবং তাদের ওয়ার্ড মিনিংস মোটামুটি তারা বুঝে যাবে। তো এই কারণে আমরা তখন ভোকাল জার্নালিং বলে একটা সেশন রাখবো। তো ভোকাল জার্নালিং হচ্ছে গিয়ে, আচ্ছা শুরুতে বলে জার্নালিং কি জিনিস। জার্নালিং হচ্ছে গিয়ে আমি সারাদিনে কি করলাম এই ব্যাপারটা নিয়ে একটু বলা। তো মানে বলা বা লেখা, মেইনলি জার্নালিং লেখা হয়, তো ভোকাল জার্নালিং হচ্ছে গিয়ে বলা। সো এটাই আর কি। তো আমি চাবো যে ক্লাসে সবাই এই সেশনে এই সেকশনটাতে এই পার্টিকুলার টাইমটাতে যখন আমরা ভোকাল জার্নালিং প্র্যাকটিস করব, তারা তাদের দিনটা কেমন গিয়েছে তারা সেই পার্টটা প্রপারলি বলতে পারবে এবং বলতে পারার মতো ইংলিশ আয়ত্ত তাদের এতদিনে এসে যাবে। তারপর হচ্ছে গিয়ে অবশ্যই এখানেও ডায়ালগ সেশনস থাকবে, কিন্তু আবারও একটু বড় বড় ডায়ালগ সেশনস থাকবে। আমরা ভোকাল জার্নালিং এর সাথে ডায়ালগ সেশনটা একটু মিক্স আপ করে দিব, যেখানে হয়তো দুইজনকে আমরা ইন্টারঅ্যাক্ট করতে বলবো, একজন আরেকজনের দিন সম্পর্কে শুনবে, তারপরে আরেকজন আরেকজনের দিন সম্পর্কে শুনবে, এরকম ব্যাপারটা। এবং এটা পুরোটাই তারা নিজে থেকে করতে পারবে, নিজেরা বাক্য তৈরি করতে পারবে এবং নিজেরা নতুন নতুন শব্দ ব্যবহার করে তারপরে হচ্ছে গিয়ে বলতে পারবে। তারপরে আমরা এখানে ভোকাবুলারির উপরে আরেকটু মানে রেখেছি। তো ওয়ার্ড মিনিং আর ভোকাবুলারি এই দুটার মধ্যে পার্থক্য কি? তো নতুন ওয়ার্ড শেখা ইজ ইম্পর্ট্যান্ট, কিন্তু নেভার ইনাফ। তো আমাদের একটা শব্দের জন্যই যদি আমরা আরো কয়েকটা শব্দ জানি, যেমন আমি যদি বলি যে দুঃখকে আমরা যদি শুধু এই একটা শব্দই জানি এই পার্টিকুলার ফিলিংটা প্রকাশ করার জন্য, তাহলে আসলে আমাদের ভাষার কি বলবো ব্যাপ্তিটা অত বেশি হলো না। তো ওই দুঃখকে আমরা কষ্ট বলতে পারি, বেদনা বলতে পারি। তো ওই সেম জিনিসগুলোই আমরা ভোকাবুলারি সেকশনে শিখবো, যে ওরা যে ওয়ার্ড মিনিংগুলো শিখবে ওই সেম ওয়ার্ডগুলোই অন্য ওয়ার্ডে কিভাবে প্রকাশ করা যায়, এই সব কিছু আমরা পরবর্তীতে শিখবো, যখন ওরা অলরেডি কিছু ওয়ার্ডের মিনিং অলরেডি জেনে যাবে তখন। এরপরে হচ্ছে গিয়ে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, স্টোরি টেলিং। তো আমি বিশ্বাস করি যে সবারই গল্প শুনতে পছন্দ, মানে গল্প সবারই পছন্দ, সেটা যে ফরম্যাটে হোক। কারো বই পড়তে পছন্দ মানে বই থেকে পড়তে পছন্দ করেন, কেউ আবার হয়তো গল্প শুনতে পছন্দ করেন, কেউ গল্প দেখতে অথবা মুভি দেখতে পছন্দ করেন। তো গল্প সবারই পছন্দ। তো এই কারণে আমরা আমাদের ক্লাসের শেষের দিকে যখন সবাই মোটামুটি ইংলিশে ভাষা তৈরি করতে এবং বলতে কমফোর্টেবল ফিল করবে, তখন আমরা স্টোরি টেলিং সেকশনটা রাখবো। এই সেকশনে ওরা হচ্ছে গিয়ে গল্প তৈরি করবে। তো জিনিসটা কিভাবে হবে আমি যদি একটু বলি, আমি ওদেরকে গল্পের একটা নাম দিয়ে দিব, আমি ওদেরকে গল্পের ক্যারেক্টারসও দিয়ে দিব, ওরা সেই ক্যারেক্টারগুলো দেখতেও পারবে। আপনারা একটু পরেই দেখতে পারবেন সেই সব ক্যারেক্টারদেরকে যারা এই 9 মাসের থ্রু আউটে আমাদের সাথে কাজ করবে। আচ্ছা ঠিক আছে। তো এরপরে হচ্ছে কি ওরা গল্প তৈরি করবে। তো জিনিসটা কিভাবে হবে, একজন স্টুডেন্ট ধরেন গল্পটা শুরু করবে, গল্পটা শুরু করার পরে তারপরে আরেকজন স্টুডেন্ট ওখান থেকে জিনিসটা কন্টিনিউ করবে। এভাবে করতে করতে আমাদের ক্লাসে যদি ওই দিন 20 জন উপস্থিত থাকে, তাহলে 20 জন মিলে আমরা একটা গল্প তৈরি করে ফেলতে পারবো। তো
শেষে গিয়ে জিনিসটা আমাদের অনেক মজা লাগবে যে আচ্ছা আমরা সবাই মিলে একটা গল্প লিখেছি। তো এই স্টোরি টেলিং নিয়ে আমাদের বেশ কয়েকটা ক্লাস থাকবে শেষের দিকে, যখন হচ্ছে গিয়ে আমরা গল্প বানাবো। এবং আমার বিশ্বাস এইগুলো তখন ক্লাসের মতো ফিলও হবে না, জিনিসটা অনেকটা গেমের মতো মনে হবে যে আমরা সবাই মিলে একটা গেম খেলছি। শুধু স্টোরি টেলিং সেশন না, আমার মনে হয় পুরো ক্লাসটা আমাদের গেমের মতো মনে হবে। এবং শেষে অবশ্যই আমাদের এক্সপ্রেশন আর রেকর্ড ইউর সেলফ, যেটা হোমওয়ার্ক সেশনটা, এগুলো থাকবে। আচ্ছা, এই ছিল আমাদের মোটামুটি পুরো কোর্সটার একটা ব্রিফিং। যদি কারো প্রশ্ন থাকে অবশ্যই করবেন। কার কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আর যাদের নাম হচ্ছে গিয়ে ডিভাইসের নামে সেট করা আছে, তারা একটু কাইন্ডলি নিজেদের নামে চেঞ্জ করে নেবেন, প্লিজ যাতে করে। আপনাদের কোর্স সম্পর্কে একটু জানাবেন প্লিজ। কোর্স ফি সম্পর্কে? জি জি। আচ্ছা, ওটা তো আপনাদেরকে আমাদের ইয়ে টিম পরে জানায় দেবে। আমি আপাতত শুধু কোর্সের কথা বলছি। থ্যাংক ইউ কোয়েশ্চেন করার জন্য। আচ্ছা, তাহলে আমি কন্টিনিউ করি। তো আমাদের এই পুরো কয়দিন ক্লাস হবে বা কোন টাইমটাতে হতে পারে ক্লাসগুলো একটু যদি জানাতেন। সপ্তাহে 3 দিন ক্লাস হবে, এবং কোন টাইমে হবে সেটা আসলে স্টুডেন্টদের উপর ডিপেন্ড করে। বেশিরভাগ স্টুডেন্ট যেটা টাইম চাবে, অথবা আমাদের একাধিক ব্যাচও থাকতে পারে, তো ওইটা সেটার উপর ডিপেন্ড করে। দুষ্টামি করলা। আমি কথা বলি এখানে। যারা আমাদের কোর্স ফি এবং ক্লাস টাইম সম্পর্কে জানতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলি, আপনারা দয়া করে আগে সম্পূর্ণ ক্লাসটা মনোযোগ দিয়ে দেখেন। আর আমাদের সন্ধ্যার দিকে সময়টা হলে বেটার হয়। হ্যাঁ, আমাদের হচ্ছে শুক্রবার শনিবার, আপনাদের ওয়ারি মানে চিন্তা করার কোনো বিষয়ই নেই। অফ ডে গুলাতে আমরা ক্লাস কন্টিনিউ করবো ইনশাল্লাহ। আর আপনাদের সঙ্গে কথা বলেই আমরা ওই টাইমটা সেট করব। আমি বলবো আগে যে আপনারা রিকোয়েস্ট করছি আগে আমাদের ক্লাসের সিলেবাসটা দেখেন, কিভাবে আমরা পড়াবো, এই বিষয়গুলো আগে দেখেন আপনাদের ভালো লাগে কিনা। ঠিক আছে? থ্যাংক ইউ আপু। আচ্ছা, কন্টিনিউ করছি। তো আমাদের ক্লাসটা পুরোটাই হবে হচ্ছে গিয়ে লাইভ ক্লাস, এন্টায়ারলি লাইভ থাকবে। আপনারা সামনে থেকে কোয়েশ্চেন করতে পারবেন, কিছু না বুঝলে আমাকে জিজ্ঞেস করতে পারবেন। এবং তারপরে হচ্ছে গিয়ে সেই লাইভ ক্লাসটার রেকর্ডেড ভিডিও প্লাস আমরা যে স্লাইডটা। কে কথা বলছো, একটু চুপ করবে? একটা বেসে কজন থাকবে ম্যাডাম? একটা ব্যাচে কয়জন থাকবে আপু? জি, এই কোয়েশ্চেনের আনসারটা আমি দিচ্ছি। আমাদের একটা ব্যাচে 15 থেকে 20 জন স্টুডেন্ট থাকে। খুব একটা বেশি স্টুডেন্ট আমরা নিব না, কারণ বাচ্চাদের ক্ষেত্রে হয় কি, প্রত্যেকটা স্টুডেন্টকে আমাদেরকে 1-to-1 কেয়ার করতে হয়। তো প্রত্যেকটা স্টুডেন্টকে ধরে ধরে কোয়েশ্চেন করতে হয়, এই জন্য আমরা বেশি স্টুডেন্ট একটা ব্যাচে রাখি না। আর ক্লাস টাইমটা কতক্ষণ হবে? 1.5 ঘন্টা হবে। আচ্ছা। করে থাকছিস কি হবে? দ্বিগুণ। আমি আবারও আচ্ছা, রিকোয়েস্ট করব আপনারা পুরো ক্লাসটা আগে মনোযোগ দিয়ে দেখেন। ক্লাসের মাঝখানে যদি মানে এইসব কোয়েশ্চেন করা হয়, ম্যামের যে একটা ফ্লো আছে ওটা হারিয়ে ফেলবে। লাস্টে আমরা ক্লাসের টাইম, কখন কখন ক্লাস করা পসিবল হবে, আপনাদের সবার কাছ থেকে আমরা মানে নিব, মতামত নিব ইনশাল্লাহ। আশা করছি আপনারা আমাদেরকে যেই টাইমটা অফার করবেন আমরা ওই টাইমেই করার চেষ্টা করব। ম্যাক্সিমাম ভোট যাদের যেই টাইমে হবে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তো যেটা বলছিলাম, তো আমাদের ক্লাস সম্পূর্ণ লাইভে হবে, আমাদের ক্লাস জুম অ্যাপে হবে। এবং সেই লাইভ ক্লাসের পুরো রেকর্ডিংটা আপনারা পেয়ে যাবেন ওই ক্লাসের শেষ করার সাথে সাথে। এবং ক্লাসে আমরা যে স্লাইডটা পড়বো, ওই স্লাইডের পিডিএফটাও আপনার সাথে সাথে পেয়ে যাবেন। এরপরে হচ্ছে গিয়ে হোমওয়ার্ক থাকবে, আমাদের রেকর্ডেড সেশন তো থাকবেই, ওটা আমাদের হাইলাইট ছিল, বাট ওটা বাদেও আমাদের অন্যান্য হোমওয়ার্ক থাকবে। এবং এক্সাম থাকবে, যেটা যেরকম বললাম, বুঝার জন্য যে আমরা আগের দিনের পড়া ঠিকঠাক বুঝেছি কিনা। এই ওকে কোর্সটা কি সম্পূর্ণই ওরাল বেসিস থাকবে নাকি রিটেনের কোনো ব্যাপার আছে? আপু, আমাদের কোর্সের নাম হচ্ছে স্পোকেন ইংলিশ ফর কিডস, সো হ্যাঁ, স্পোকেনটাতে বেশি আর কি ফোকাস থাকবে। ফোকাস। আচ্ছা, জি, ঠিক কিন্তু আছে, থ্যাংক ইউ। যেহেতু স্পোকেন ইংলিশ শিখছি আমরা,
এখানে জি ওরা আর কি ক্লাস করতে করতে ওদের গ্রামাটিক্যাল প্রবলেমস কিংবা প্রোনাউন্সিয়েশন যদিও স্পিকিং এর মধ্যেই পড়ে শুধু, বাট গ্রামার, তারপর হচ্ছে কি সেন্টেন্স বিল্ডিং, একটা সেন্টেন্স থেকে অন্য সেন্টেন্সে কিভাবে যায় এক্সপ্রেশন, এই সব কিছুই ওদের ইমপ্রুভ হয়ে যাবে। সো এই জিনিসটা যে শুধু ওদের স্পোকেনে হেল্প করবে সেটা না, আমার মনে হয় ওভারঅল ভাষা শিক্ষার জন্য এই কোর্সটা ওদের জন্য হেল্প করবে। এই জন্যই আমাদের কোর্সের ডিউরেশনটাও একটু বেশি এবার আগের বারের চেয়ে আর কি। ঠিক আছে আপু, বুঝতে আর পেরেছেন? মিস এই কোর্সটা যদি ওই শুক্রবার বা শনিবার রাত 8টা বা 9টা থেকে নেওয়া হয়, সেক্ষেত্রে আমার জন্য, আমি ব্যক্তিগতভাবে আমার মতটা জানালাম যে ভালো হতো আমার জন্য, কারণ আমার হ্যাঁ হ্যাঁ বাচ্চারা হ্যাঁ অন্যান্য আরো আপু, বিষয় আপনাদের শিখে সবার তো। মতামত আলাদা আলাদা ভাবে ক্লাস শেষে নেওয়া হবে, ওটা নিয়ে একদম চিন্তা করবেন না, আপনারা যেটা বলবেন সেটাই করা হবে। আচ্ছা, থ্যাংক ইউ। জি ওয়েলকাম। আচ্ছা, তারপরে যেটা বললাম আমাদের কোয়েশ্চেন সেশনস থাকবে, এটাই হচ্ছে সেই কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশনস। আমরা কোয়েশ্চেন অ্যান্সার সেশনস এটা থাকবে, এটা থাকার কারণে অ্যাগেন স্পিকিং যেহেতু, স্পোকেন যেহেতু, আমাদের কথা বলার ইয়েটা ইমপ্রুভ হয়ে যাবে অনেকটাই। তারপরে হচ্ছে গিয়ে আমাদের থাকছে ফ্রি লং টার্ম সাপোর্ট। আমরা মানে অবশ্যই প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদাভাবে কেয়ার করি, এই কারণেই যেমন আপু বললেন যে আমাদের ব্যাচে আমরা বেশি স্টুডেন্টস রাখি না, যাতে করে আমরা সবার উপর আলাদা আলাদাভাবে ফোকাস করতে পারি। তো সেই জিনিসটাও যাতে আপনাদের সবার মাথায় থাকে, এটার জন্য আর কি এই জিনিসটা অ্যাড করা। ওকে, তারপর হচ্ছে গিয়ে এই পুরোটা কোর্স শেষে, আসলে পুরোটা কোর্স শেষে না, কিছুদিন পর পরে আমাদের লেভেল টেস্ট নেওয়া হবে, বাট পুরো কোর্স শেষে যে লেভেল টেস্টটা নেওয়া হবে এটার উপর ভিত্তি করে হচ্ছে গিয়ে আমরা একটা সার্টিফিকেট প্রোভাইড করব। তো এই ছিল পুরো কোর্সটা। এখন আমরা হচ্ছে গিয়ে শুরু করব। এখন যেটা বলছিলাম ফোনিক সাউন্ড নিয়ে, যে ফোনিক সাউন্ড আমাদের শুরুর দিকের ক্লাসগুলোতে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো এই ফোনিক সাউন্ডটা আসলে কি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তো আমি যখন বললাম শুরু করি আমরা এখন, তো শুরু করি, শুরু, ঠিক আছে, আমি জিনিসটা এখানে লিখছি। এখানে আয়। ইসবা, তোমার ক্লাস এখানে চলে রাখো। ইসবা, আজ কতদিন পর গেলে ক্লাস করবি তুই? আচ্ছা, তো আমরা এভাবে শুরু লিখি তাই না, স রস্যকার, র রস্যকার। এখন কথা হচ্ছে ইংলিশে স এর জন্য আলাদা কোনো ওয়ার্ড নেই, মানে সরি লেটার নেই। এখন ইংলিশের স বানাতে হলে আমাদের এস লাগে এবং এইচ লাগে, এই দুইটা লেটার একসাথে হয়ে স সাউন্ডটা ক্রিয়েট করে। তো এই টাইপের জিনিস হচ্ছে কি আমরা ফোনিক সাউন্ডে শিখব। আচ্ছা, তো এখানে কিছু লেটার্স আছে যেগুলা হচ্ছে গিয়ে কেউ একটু ভলেন্টিয়ার করে বলতে পারবে? কেউ বলতে চাও? এ জে কে ও পি টি ডব্লিউ। তুর রহমান, বলতে চাও তুমি? রহমান বলতে চাও, বলো। এ জে কে মিস আমি বলতে চাই যে কে, বলো। হ্যাঁ তুমিও এ বলবে, দাঁড়াও। কে এন পি টি ও পি বলে দেখি। ডাব্লিউ। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আর কে মিস বলতে আমি চাচ্ছিলে? বলতে চাই হ্যাঁ বলো বলো। আমি বলতে চাই কে ও পি টি জে কে ও পি টি ডব্লিউ। জে আচ্ছা, এটা কে বলবে, নাবিদ? ও পি জি ডাব্লিউ। আচ্ছা, ইয়েস মিস। ওকে, থ্যাংক ইউ সবাইকে যারা যারা বলেছো। তো আচ্ছা আচ্ছা, শোনো শোনো, আমার কথা শোনো। এখন কথা হচ্ছে গিয়ে এই লেটারগুলোর প্রোনাউন্সিয়েশন আমরা আমরা যেভাবে শিখেছি কিংবা আমাদেরকে যেভাবে শেখানো হয়েছে, জিনিসটা পুরোপুরি ইন্টারলি কারেক্ট হয় না। তো এই ব্যাপারগুলো আমরা ফোনিক সাউন্ডে শিখবো। আমি জাস্ট এখানে কয়েকটা লেটার্স অ্যাড করেছি, বাট আসলে আরও অনেক লেটার্স আছে যেগুলো আমরা প্রপারলি প্রোনাউন্স করতে পারি না। বাট লাবিদ, আমি খেয়াল করেছি তুমি অনেকটাই সঠিকভাবে প্রোনাউন্স করেছো, সো গুড জব।
আচ্ছা, তো আমি বলি Thank you, আমরা Miss. জি Thank you, হ্যাঁ Miss. বলো, ওয়েলকাম, বলো বলো, কে বলবা বলো। J হ্যাঁ O P T W ওকে সাদমান, তোমারটা অনেকটা সঠিক হয়েছে, তুমিও গুড জব। Thank you. ঠিক আছে, ওয়েলকাম। আচ্ছা আমি বলতে চাই হ্যাঁ বলো। A J P O P T W ওকে ঠিক আছে, গুড। আচ্ছা এখন আমি বলি, আর কি আরো আরো কেউ বলতে চাও? আমি আর দুইজনেরটা শুনবো, হ্যাঁ, তারপর আমাদের আগাতে হবে। আমিও বলি। শুনছে না না তো তাও এটাই বললো না না ম্যাম আমিও শুনবো বলবো। শুনবো, বলো। কি বলতে করে রাখতে ডিস্টার্ব হচ্ছে বাচ্চারা আমি একটু তোমাদেরকে বলি, তোমরা যারা যারা বলতে চাও সবাই দেখবা একটা হ্যান্ডের মতো একটা ইয়ে আছে, হ্যান্ড উঠাবা, ম্যাম তোমাদের নাম ধরে ধরে প্রত্যেককে জিজ্ঞেস করবে, ঠিক আছে? ঠিক আছে আমরা আগাই, ঠিক আছে, আমরা তো পড়লাম এটা, সামনে আরো অনেক কিছু আসবে। কথা তো বলো আপাতত আমরা ম্যাম শোনা যাচ্ছে না। মিস আপনি মিউটে এখন শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে না এখন যাচ্ছে? জি শোনা যাচ্ছে। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা তো যেটা বলছিলাম, আর তো ঠিক এই শোনা লেটারটাকে, যাচ্ছে আচ্ছা ঠিক আছে, এই লেটারটাকে আমরা সবসময় শিখেছি এ, ঠিক আছে, কিন্তু এটাকে আমরা মানে অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন হচ্ছে গিয়ে এই, ঠিক আছে, যেমনটা লাবিদ এবং সাদমান বলেছে, আমি তোমাদের নাম মনে রাখছি। তারপরে হচ্ছে গিয়ে এটাও জে না, এটা হচ্ছে গিয়ে জে, তারপরে কে ও পি টি অ্যান্ড এটা হচ্ছে ডাব্লিউ। এটা খুব ইন্টারেস্টিং, দেখো এটা কি, আমাকে একটু বলো তো, আমাকে একটু বলো এই লেটারটাকে কি বলে? ইউ ইউ, এক্স্যাক্টলি। এখন দেখো ইউ এর সাথে যদি আমি আরেকটা ইউ লিখি এবং দুটাকে একসাথে W লিখি, তাহলে এটা ডাবল ইউ হয়ে যাচ্ছে, তাই না? double ডাবল রাইট, সো এই ডাবল ইউই হচ্ছে গিয়ে ডাব্লিউ, বুঝতে পেরেছো? তো আমরা W এই সব কিছু শিখবো ইন ডিটেলসে আমাদের ফোনিক সাউন্ডের ক্লাসে। আচ্ছা তাহলে নেক্সটে যাই আমরা। সো তোমরা তো সবাই এবিসিস পারো, তাই না? এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই এন্ড জি। বলতে চাচ্ছিলাম, জি বলেন। ওটা হচ্ছে যে নরমালি হচ্ছে ফোনিক সাউন্ডে তো আমরা নরমালি ইংলিশ ইংলিশ মিডিয়ামে যেগুলো পড়াচ্ছি ওটা হচ্ছে এ কে এ বলে, বি কে বা বলে, সি কে কা বলে, ডি কে ডা বলে। বাট এখানে যে আপনি পড়াচ্ছেন মিউট হয়ে যাচ্ছে মতো করে পড়াচ্ছেন। ধরেন এ, যা, কেই। বুঝিনি আপু, আরেকবার বলবেন? নরমালি তো ফোনিক সাউন্ড হচ্ছে যে এ, বা, কা, ডা, ফা, হা। হ্যাঁ হ্যাঁ, এটা স্কুলে এভাবে শেখায়, হ্যাঁ আমি জানি। ওটার কারণ হচ্ছে গিয়ে আ সাউন্ডটা হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি ইজিয়ার অন্য সাউন্ডগুলো থেকে, এই কারণে বাচ্চাদেরকে ওভাবে শেখায়। বাট আমার কথা হচ্ছে বি লেটারটা দিয়ে তো শুধু বা সাউন্ড হয় না, বি লেটারটা দিয়ে বি, বে, ব, এরকম অনেক সাউন্ডই হয়। তো আমরা প্রপারলি ওভাবেই আর কি আগাবো, আমরা স্কুল মেথডে আগাবো না। ঠিক আছে, ঠিক আছে। আতিফা চাই কিছু বলতে চাচ্ছিলেন কি? আচ্ছা আচ্ছা, তো তোমরা এবিসি ডি জানো, আমি জানি তোমরা জানো, সবাই জানো হয়তো। তো এই এবিসির মধ্যে
এবিসির প্রত্যেকটা লেটারের প্রোনাউন্সিয়েশন আমরা আলাদাভাবে শিখব এবং ওই লেটারগুলো দিয়ে কিরকম ওয়ার্ড আমরা তৈরি করতে পারি এটাও আমরা শিখব আমাদের ফোনিক্স সাউন্ডসের ক্লাসেসে। তো আমাকে বলো এই লেটারগুলোকে কি বলে? A I O U. হ্যাঁ, Vowels. একটা নাম আছে। Vowels. Vowels, আচ্ছা ঠিক আছে, নাম জানা সবার জন্য ম্যান্ডেটরি না, সবার জানতে হবে এমন কোনো কথা নেই। Vowels. এগুলোকে ভাওয়েল বলে, কি বলে? আচ্ছা এখন মজার কথা হচ্ছে, আচ্ছা ঠিক আছে এখন শোনো আমার কথা শোনো, তোমাদেরকে বলেছিলাম না যে SH দিয়ে ইংলিশের শ সাউন্ডটা হচ্ছে গিয়ে হয়, তাই না? তো আমি যদি বাংলায় লিখি, হ্যাঁ ওটাতে আসতেছি, থ্যাংক ইউ। এখন আমাকে শ দিয়ে বাংলাতে একটা শব্দ বলো তো কেউ। শশা, শশা, আর আচ্ছা শরবতের শটা অন্য শ। আচ্ছা থ্যাংক ইউ। আমি তোমরা শাক পাতা খাও, শাকসবজি খাও? ঠিক আছে, তো আমি শাক লিখছি, ঠিক আছে? ভেরি গুড, শাকসবজি খাওয়া খুব প্রয়োজন। আচ্ছা আমি শাক লিখলাম। এখন দেখো শাক লেখার জন্য আমার শ এর পরে একটা আকার দরকার হয়েছে এবং পরে আমরা একটা বর্ণ যেটা হচ্ছে কি ক সেটা অ্যাড করে দিয়েছি। এখন মজার কথা হচ্ছে ইংলিশে আমাদের আকার ইকার নাই, রাইট? খুব স্যাড ব্যাপারটা, কিন্তু আমাদের ইংলিশে আছে ভাওয়েলস বা এই 5টা লেটার যেগুলো দিয়ে আমাদের আকার একার ইকার উকার সবকিছু হয়ে যায়। ফর এক্সাম্পল ম্যাক্সিমাম ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, এ হচ্ছে গিয়ে আমাদের আকার হিসেবে কাজ করে, ই হচ্ছে গিয়ে আমাদের একার হিসেবে কাজ করে, আই হচ্ছে গিয়ে আমাদের রস্যিকার হিসেবে কাজ করে, ও হচ্ছে গিয়ে মাঝে মাঝে এবং ম্যাক্সিমাম টাইমে আসলে ওকার হিসেবে কাজ করে, আর লাস্টে ইউ হচ্ছে গিয়ে আমাদের রস্যকার হিসেবে কাজ করে। বুঝে গিয়েছে? আচ্ছা তো আমরা এখন SH দিয়ে যদি আমি আই লিখি তাহলে এটার উচ্চারণ কি হয়ে যায়? শি, এক্স্যাক্টলি, ভেরি গুড। আচ্ছা না শাই না, শাইয়ের জন্য আমাদের অন্য কিছু লাগবে, বাট এইটুকু যদি আমি লিখি তাহলে এই জিনিসটা হয়ে যায় শি। আমি জাস্ট SH বা শ এটার পরে আই বসাইছি, দেখো, হুইচ ইজ রস্যইকার ইংলিশে, তো এইটুকু হয় হচ্ছে গিয়ে শি। তো এরপরে আমি আরেকটা লেটার বসাই দিলাম যেটা হচ্ছে গিয়ে পি। তাহলে কি হলো এটা? এটা sheep. Sheep means আমাদের জাহাজ, ঠিক আছে? বোঝা গিয়েছে? Z means ওকে, তো এরকম অনেক ব্যাপার স্যাপার আমরা হচ্ছে গিয়ে এই প্রত্যেকটা ভাওয়েল নিয়ে আমরা কথা বলবো ফোনিক সাউন্ডসে, ওকে? তো দেখো এখানে ওরা কথা বলছে এটা দিয়েই যে এই হচ্ছে গিয়ে আমাদের শ শ শ সাউন্ডটা, তারপরে হচ্ছে কি তোমার আই মানে হচ্ছে আমাদের রস্যিকারের মতো বাংলাতে যেই ইয়েটা কাজ করে, আর লাস্টে হচ্ছে কি পি। তো এটার প্রোনাউন্সিয়েশন কি হবে একটু আগে আমরা শুনলাম? শিপ, ওকে, শিপ, শিপ। আর এটা কি হবে বলো তো? shop. শপ মানে কি? Shop মানে দোকান. শপ মানে দোকান, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা, আরে ওর পায়ে আমি কালার করে দিলাম, সরি। আচ্ছা ঠিক আছে, তো দেখো এখানে আরো কিছু আছে, তো আমাকে এগুলোর প্রোনাউন্সিয়েশন তোমরা একজন একজন করে বলো। হ্যান্ড রেজ করো, আমি নাম বলবো তারপরে বলবা, তার আগে বললে কিন্তু হবে না।
শার্ক, শার্ক, না 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 না, হ্যান্ড রেজ করে এভাবে বলো না। শার্ক, আচ্ছা, আলফিয়ান, তুমি বলো তো এটা কি? আলফিয়ান বলতে চাও এটা? এটা কি? শার্ক শার্ক। হ্যাঁ শার্ক, শার্ক মানে কি জানো? শার্ক মানে হাঙ্গর ইয়েস, হাঙর মাছ। অনেক ভয়ঙ্কর একটা জিনিস, তাই না? আচ্ছা, এরপরে এটা কে বলবে? রোজা। রোজা, তুমি হাত তুলেছো, তুমি কি এটা বলতে চাও? হ্যাঁ, শার্কের নিচেরটা আমার সাথে হ্যাঁ, কথা বল শর্ট মানে হচ্ছে গিয়ে কি জানো? আচ্ছা ঠিক আছে, এটা মানে আমরা পরে ডিসকাস করব, এখন না যাই ওটাতে। আচ্ছা, উমর আয়মান, তুমি কি বলতে চাও? জি মিস তাহলে এটা বলো তো। শেফ শেলফ, ভেরি গুড। আচ্ছা, তাহলে তারপরে হচ্ছে গিয়ে কে আছে? রায়ান হোসেন, তুমি এটা বলো তো। শার্ক এটা এটা শেল, শেল, ভেরি গুড। শেল, শেল, হ্যাঁ, থ্যাংক ইউ রায়ান। এখন হচ্ছে গিয়ে, আচ্ছা যার নাম শাওমি, আমি তাকে কি বলে রাখবো আমি বুঝতেছি না। তো আমাকে রুমুনি বলো, এটা কি? লাগবো শার্ক, শার্ক, ইয়েস, ওকে, হ্যাঁ। এবং আমাকে হোসেন, তুমি বলো এটা কি? শার্ক শার্ট, ভেরি গুড। আচ্ছা, তো আমি তোমাদেরকে বলেছিলাম যে এ দিয়ে আকার হয়, তাই না? কিন্তু দেখো এখানে ইউ আছে, তাহলে এটা কেন আকার হইলো? তো এই ব্যাপারগুলো হচ্ছে কি আমরা ফোনিক সাউন্ডে আস্তে আস্তে শিখবো। ওকে, আচ্ছা, এখন আমরা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে সপ্তাহে 7টা দিন ইংলিশে কিভাবে বলে সেই ব্যাপারটা শিখবো। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কি, আমরা ভুল উচ্চারণ সহ শিখি। তো আমি একটু, কেউ যদি বলতে চাও, একটু শুনতে চাই যে তোমরা কিভাবে শিখেছো। কে বলতে চাও? একটু হাত তুলো। কেউ বলতে চাও? আর্জুন কুমার, আর্জুন কুমার, তুমি বলো। তারপর এটা কি? এটা কি বলবে? স্যাটারডে। আমি বলতে চাই হ্যাঁ বলো। মানডে টিউসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে আচ্ছা, থ্যাংক ইউ আর্জুন কুমার। কে কে কথা বলছো আমি বুঝতে পারছি না, দাঁড়াও দাঁড়াও, আমি বলতে বলতে বলবা, দাঁড়াও 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 দাঁড়াও। কে বলতে চাও আমাকে বলো। ম্যাম আমি বলতে চাই আচ্ছা বলো, উমর আয়মান। সানডে মানডে টিউসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে আচ্ছা, থ্যাংক ইউ। আর কেউ বলতে চাও? আমি বলতে চাই আচ্ছা বলো। আচ্ছা নীলাশা বলো। Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday. আচ্ছা, থ্যাংক ইউ নীলাশা। কে বলতে চাও? দেখতে পাচ্ছি না। রায়ান হোসেন বলছো তো তুমি, আর কয়বার বলবা? আমি বলবো কে বলতেছো কথা? ছবির উপরে দিলে সমস্যা স্যাটারডে সানডে মানডে টিউসডে ওয়েডনেসডে আমি বলবো আমি বলবো আচ্ছা বলো, আয়ান বলো, আয়ান বলো, আয়ান বলো।
মিস আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাইকে চান্স দিব, আমাকে একটু শুনতে দাও, একজন আগে বলুক। সবাই একসাথে বললে আমি কারোটা শুনতে পারবো না। বলছে কি কে বলবা এখন? বলতেছে না আর, দেখো। মিস হ্যাঁ বলো। Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday. আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমি বলবো সবাই হাত আচ্ছা তোমাদেরকে আমি পরের বার জিজ্ঞেস করবো, পরে আরো অনেক কিছু আছে জিজ্ঞেস করার, ওগুলোর অ্যান্সার কে দিবে? তোমরাই তো দিবা, তাই না? তো আমরা একটু আগাই, ঠিক আছে? তো নীলাশা, আমার মনে আছে তুমি খুব অনেক প্রপারলি হচ্ছে গিয়ে প্রোনাউন্স করেছিলা। ভেরি গুড, গুড জব। সো জিনিসটা হচ্ছে গিয়ে ফার্স্টে আমরা এই পার্টটা দিয়ে শুরু করি। এইটা দেখো, এটা সব জায়গায় সেম। বেসিক্যালি এটা হচ্ছে গিয়ে দিন, এটার মানে হচ্ছে গিয়ে দিন। তো এটাকে আমরা অনেকেই ছোটবেলা থেকে ডে হিসেবে শিখেছি, কিন্তু এটাকে আমরা আসলে ডে না, ডেই বলবো, ঠিক আছে? সো সানডে, নট সানডে, ঠিক আছে? সানডে, মানডে, এই দুইটাতে আমি পরে আসতেছি। সানডে মানডে তুই Sunday- না এইভাবে না, তুমি যে কে বললো এখন, এইভাবে না, এভাবে না, এটাই তোমাদেরকে বুঝাচ্ছি। সানডে মানডে না, সানডে, মানডে, তারপরে হচ্ছে কি তোমার থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, এগুলো তোমরা সবাই মোটামুটি পারো। কিন্তু এইখানে হচ্ছে গিয়ে তোমাদের ম্যাক্সিমামের সমস্যা হচ্ছে, যেহেতু তোমরা অনেকে বলেছো এবং অনেকের মধ্যে নীলাশাবাদে I can হ্যাঁ, এখন মাত্র যে বললা সে ঠিক বলছো, মানে ঠিক না, অলমোস্ট ঠিক। Wednesday, ওয়েডনেসডে, হ্যাঁ। Tuesday. আচ্ছা এটা কিন্তু মিস আমি বলতে চাই না, বলার টাইম শেষ, এখন আমরা শুনবো, শুধু শুনো আমার কথা। এটা ওয়েডনেসডে না, এটা হচ্ছে গিয়ে ওয়েডনেসডে, ঠিক আছে? ইয়েস, এক্স্যাক্টলি। তো এটা হচ্ছে গিয়ে আমাদের ওয়েডনেসডে, আর এটা হচ্ছে গিয়ে আমাদের টিউসডে অথবা চিউসডে, টিউসডে অথবা চিউসডে, ওকে? নট ওয়েডনেসডে, ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে আমরা বলি শুরু থেকে, দেখো, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। হ্যাঁ, এখন আচ্ছা কে বলতে চাচ্ছিল এত, এখন বলো তো, ঠিক ঠিকটা বলো। আমি বলবো কে কথা হাত তুলো, হাত তুলে বলো, আমি না হলে তোমাদের নাম দেখতে পাচ্ছি না। সারা, সারা বলবো নাকি আপনার কথা শোনা যাচ্ছে না আমার কথা শোনা যাচ্ছে না? Monday, শোনা যাচ্ছে না। Saturday, Tuesday, Wednesday. মিস আমি বলতে চাই মিস আমি বলতে চাই তোমরা হ্যান্ড রেজ করো, না হলে আমি তোমাদের নাম দেখতে পাচ্ছি না, বাচ্চারা। আচ্ছা হাসানুল্লাহ, তুমি বলছিলে, বলো। Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, ভেরি Saturday. গুড, ওকে, ভেরি গুড। সো তোমার মিস আমি বলবো খুবই সুন্দর। হ্যাঁ দাঁড়াও, আমি একটু আসানুল্লাহর সাথে কথা বলি আগে। ওয়েডনেসডে বলাটা খুবই সুন্দর হয়েছে, বাট এগেন এটা টিউসডে না, টিউসডে, টিউসডে অথবা টিউসডে, ঠিক আছে? Tuesday. ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, কে বলতে চাও? আমি বলতে চাই কে তুমি? হাত তুলছো, আমি দেখতে পাচ্ছি না। আমি বলবো তোমার নাম বলো, তোমার নাম দেখা যাচ্ছে না স্ক্রিনে, কারণ তুমি হাত তুলো নাই। আমি বলতে চাই রুমুনি। রুমুনি, আচ্ছা রুমুনি বলো, রুমুনি হাত তুলেছো, রুমুনি বলো। Wednesday, Friday, Saturday. আচ্ছা স্যাটারডে না, স্যাটারডে, ঠিক আছে? মিস আমি বলবো Okay. কে তুমি, তোমার নাম? ব্রাইট রহমান লাবিদ ও লাবিদ, হ্যাঁ বলো। সানডে মানডে
Tuesday, টুইসডে না, টিউসডে। Wednesday, Thursday, Friday. আচ্ছা মিস আমি লাবিব, বলবো এটা টুয়েসডে না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা টুয়েসডে না, এটা হচ্ছে কি টিউসডে, ঠিক আছে লাবিব? এই জিনিসটা হচ্ছে টিউসডে, টিউস। আচ্ছা হ্যাঁ, কে বলবার? আর ম্যাম দুজন আমি একটু বলবো শুনি। আমি নাম বলো, মিস আমি নাম বলো, ম্যাম আমি বলবো আগে নাম বলো। আর তোমরা আমার কথা শুনতেছো না। একবার বলো ম্যাম আমি সানডে মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, হ্যাঁ তোমার ফ্রাইডে। নাম কি বলো? আমি তো দেখতে পাচ্ছি না, তোমরা হ্যান্ড রেজ করো নাই তো। তোমার কথা শোনা যাচ্ছে না অনেক। চাই নাম বলো আগে, হাত না তুললে নাম বলো। জায়ান 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 বলো। সানডে মানডে টিউসডে ফ্রাইডে তালে বসতে হোক, সেক্স দিয়ে তালে বসতে হোক, সেক্স দিয়ে হইছে, বলা হইছে। মানডে টিউসডে ফাইজলামি তালে করো যে আমার সাথে সানডে মানডে টিউসডে ওয়েডনেসডে, এভাবে না। সানডে, মানডে, টিউসডে, ম্যাম আমি ওয়েডনেসডে। বলবো কে তুমি? নাম বলো। মাহি মাহি বলো। মাহিকে বলতে আম, মাহি, মাহিয়া মাহিয়া। আচ্ছা হইছে, তোমাদের বলা হয়েছে। আমি আরেকবার বলি, এটা কিন্তু টিউসডে, ঠিক আছে? টুয়েসডে না, অথবা টুসডে না, টিউসডে। আচ্ছা তাহলে আমরা আগাই। আচ্ছা তো এটাও কিন্তু আমরা এটা এবং এটা রিলেটেড অনেক কিছু যেগুলো আমাদের প্রতিদিন বলতে হয়, সেই ব্যাপারগুলো আমরা ফোনিক সাউন্ডে শিখবো। তো ফোনিক সাউন্ডে শেখার আসলে অনেক কিছু আছে এবং অনেক মজা লাগবে তোমাদের শিখতে। এখন হচ্ছে কি আমাদের বেসিক স্পিকিং। তো যেটা বলছিলাম তোমাদেরকে, বেসিক স্পিকিং এ আমরা হচ্ছে গিয়ে মিউট হয়ে গেছে মিউট হয়ে গেছে। হ্যালো, আচ্ছা শোনো শোনো, ম্যাম কথা শোনা এখন যাচ্ছে। আচ্ছা থ্যাংক ইউ। বেসিক স্পিকিং এ হচ্ছে গিয়ে আমরা আমাদের ডে টু ডে লাইফে যেভাবে কথা বলি, অন্যের সাথে কথা কিভাবে বলি, গ্রিটিংস কিভাবে করি, তারপরে সরি কিভাবে বলি, এইসব ব্যাপার স্যাপার নিয়ে হচ্ছে গিয়ে আমরা বেসিক স্পিকিং এ ইয়ে করব। এখানে একটা মজার জিনিস হচ্ছে, তোমাদের কার্টুন পছন্দ? Yes. তোমার প্রিয় কার্টুন কি? Yes. তোমাদের প্রিয় কার্টুন কি? ফেভারিট কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আমরা আমাদের মিকি মাউস, ও ইন্টারেস্টিং। আচ্ছা মিকি মাউস তো আমারও ছোটবেলার কার্টুন। এখনো তোমাদের ফেভারিট কার্টুন মিকি মাউস? ভালো লাগলো শুনে। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখানে স্পিকিং, বেসিক স্পিকিং, ডায়ালগস, এই সব কিছু হচ্ছে গিয়ে কার্টুন ক্যারেক্টারসদেরকে নিয়ে শিখবো। তোমরা এই 6 জনদেরকে দেখতে পাচ্ছ? এই 6 জন হচ্ছে গিয়ে তোমাদের সাথে আজকে থেকে কথা বলবে। ওদের আলাদা আলাদা সবার নাম আছে এবং ওদের সাথে তোমরা কথা বলবা, মাঝে মাঝে ওরা তোমাকে কোয়েশ্চেন করবে, হেন তেন, ঠিক আছে? তো আমরা দেখি, আমরা ওদের সম্পর্কে আজকে একটু জানি। ক্লাস শুরু করার আগে আমরা ওদের সম্পর্কে একটু জানি। তো দেখো ফার্স্টে হচ্ছে গিয়ে আমাদের আছে ও, ওর নাম হচ্ছে গিয়ে শান্ত। এখন শান্ত বলছে হাই আই এম শান্ত। তো ও ওর নাম বলছে, তো তুমি যখন অন্য কাউকে নাম বলবা, তুমিও শান্তর মতো করে বলবা হাই আই এম অমুক। তোমার কার নাম বলবো? আই এম সারা, হাই আই এম সারা, ঠিক আছে? তারপরে আমাদের শান্তর পাশে যে দাঁড়িয়ে আছে, ওর নাম হচ্ছে কি দিনা। তো ও বলছে হ্যালো আই এম দিনা। ওকে, তো এই হচ্ছে আমাদের শান্ত আর দিনা। ওরা তোমাদের সাথে আমাদের ক্লাস জুড়ে অনেক কথা বলবে। আমাদের পরের ক্যারেক্টার হচ্ছে গিয়ে সাকিব। ও বলছে হ্যালো এভরিওয়ান, আই এম সাকিব, ঠিক আছে?
এরপরে দুজন ক্যারেক্টার আছে, ওর নাম হচ্ছে গিয়ে রূপা, ওর নাম হচ্ছে মালিহা। তো ও বলছে দেখো আই অ্যাম রূপা, ও বলছে অ্যান্ড আই অ্যাম মালিহা। আর আমাদের মালিহা। লাস্ট ক্যারেক্টার ও হচ্ছে গিয়ে আহাদ, ও বলছে হ্যালো মাই নেম ইজ Hello. আহাদ। হ্যালো My name is Abdul আহাদ Rahman. তোমাদেরকে My হাই name দিচ্ছে is এভাবে, Hello. ঠিক আছে? হ্যাঁ My name is তোমরাও হচ্ছে, Abdul Rahman. হ্যাঁ ঠিক My আছে, name তাহলে is তোমরা Rabi. বলতে পারবা না My name is নিজেদের Rabi. নাম অন্য আরেকজনকে? পারবা তো, তাই না? হ্যাঁ আচ্ছা, এখন এরকম এটা My জাস্ট name is নর্মাল Abdul গ্রিটিং ছিল, Rahman. হ্যালো My আব্দুর name is রহমান। আচ্ছা, তো ওরা হচ্ছে কি তোমাদেরকে দেখাবে কিভাবে অন্য অন্য My name is Ryan. কিভাবে ইন্ট্রোডিউস করতে হয় নিজেকে অন্যের কাছে, সেটা অলরেডি ওরা বলে দিছে। এখন আমাদের সামনের ক্লাসে আরো মজার মজার কাহিনী থাকবে, অনেক কিছু হবে, টপিক বেসড অন যেই সেকশনটা থাকবে ওখানে অনেক সিচুয়েশনস আসবে, অনেক কিছু হবে ওখানে, তোমাদেরকে ওরা বিভিন্ন কোয়েশ্চেন্স করবে, তোমরা ওদের সাথে কথা বলবা। তোমরা এই 6 জনের মধ্যে তোমাদের ফেভারিট ক্যারেক্টারও চুজ করতে My পারো, name is Abdul Rahman. ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমরা দেখি ওরা কিছু কথা বলতেছে। এটা হচ্ছে কি আমাদের ডায়ালগ সেশনের মতো, অথবা সেন্টেন্স বিল্ডিংও বলতে পারি আমরা, ওটাতে পরে আসতেছি, আগে আমরা ডায়ালগ সেশনের কথাটা দেখি। এখানে শান্ত আর দিনা কথা বলতেছে। তো শান্ত বলতেছে যে আই লাইক টু রিড, ওর পড়াশোনা করতে ভালো লাগে। তো দিনা বলতেছে আই লাইক টু রিড টু, আই লাইক টু রিড স্টোরি বুকস। তো দিনা বলতেছে যে আমারও পড়াশোনা করতে ভালো লাগে, কিন্তু আমার স্টোরি বুকস অথবা গল্পের বই পড়তে বেশি ভালো লাগে। বুঝেছো? তো এভাবে ওরা ওদের কি পছন্দ সেটা বলতেছে। আমরা অন্য ক্যারেক্টারদের কি পছন্দ সেটা দেখি। ওর নাম মনে আছে, ও হচ্ছে সাকিব। তো সাকিবের হাতে বল দেখেই বোঝা যাচ্ছে ওর খেলাধুলা করতে খুব পছন্দ। ল্যাগ করতেছে? আচ্ছা ঠিক আছে। তো সাকিব বলতেছে যে আই লাইক টু প্লে স্পোর্টস। তো সাকিবের খেলাধুলা করতে খুব পছন্দ। ও হাতে বল নিয়ে দাঁড়ায় আছে, ওর এখানে একটা বল আছে, ওর এখানে একটা সাইকেল আছে, সো ওর খেলাধুলা করতে অনেক বেশি ভালো লাগে। তো সেটাই হচ্ছে গিয়ে সাকিব বলতেছে। নেক্সট হচ্ছে গিয়ে রূপা। রূপা বলতেছে যে আই লাইক টু প্লে উইথ মাই ডলস। সো ওর হাতে দেখতেছে একটা টেডি বিয়ার, সো হচ্ছে গিয়ে পুতুল নিয়ে খেলাধুলা করতে পছন্দ করে। এবং এদিকে হচ্ছে গিয়ে আছে আমাদের মালিহা, ও বলতেছে আই লাইক টু ড্র অ্যান্ড পেইন্ট, ওর ছবি আঁকি করতে এবং পেইন্টিং করতে অনেক পছন্দ। এবং আমাদের লাস্টে আছে হচ্ছে গিয়ে আহাদ, ও বলতেছে আই লাইক, আচ্ছা এখানে একটা টু হবে, আচ্ছা ও বলতেছে আই লাইক টু প্লে উইথ মাই পেট ডগ, হিজ নেম ইজ সিম্বা। সো ওর হচ্ছে গিয়ে ওর পোষা কুকুরের সাথে খেলতে ওর অনেক পছন্দ করে। তুমিও পেইন্টিং করতে ভালোবাসো, ভেরি গুড। আর এটা হচ্ছে গিয়ে আহাদের কুকুর, পোষা কুকুর, ওর নাম হচ্ছে সিম্বা, ঠিক আছে? I like to painting. ইউ লাইক টু ডু পেইন্টিং, ভেরি গুড। আচ্ছা, তো এভাবে পরে আমরা ক্লাস যখন করব তখন ওরা জিজ্ঞেস করবে তোমাদেরকে তোমাদের কি পছন্দ, কেন পছন্দ, এসব কিছু নিয়ে আমরা অনেক কথাবার্তা বলবো, ঠিক আছে? তো এই যে দেখো ওরা সবাই মিলে তোমাদেরকে জিজ্ঞেস করতেছে হোয়াট ডু ইউ লাইক টু ডু। তো আমি জানি এখানে অনেক মানুষ আছে এবং তোমাদের বলার অনেক কিছু আছে, বাট বলতে চাও কেউ? পেইন্টিং পছন্দ একজনের, মালিহার মতো একজন বললো, আর কার কিছু পছন্দ কেউ? আচ্ছা আচ্ছা সবাই একসাথে কথা শুরু করো না, আমি বলি শুনো। সাকিবের স্পোর্টস পছন্দ, খেলাধুলা করতে পছন্দ, কার কার সাকিবের মতো খেলাধুলা করতে পছন্দ? I like to play football. ফুটবল খেলো তোমরা, ভেরি গুড। আমিও পছন্দ করি। তুমিও পছন্দ করো, ভেরি গুড। ফুটবল খেলো, আচ্ছা ক্রিকেট খেলো না কেউ? ব্যাডমিন্টন খেলো? Play with my dog. You like to play with your dog? Do you have a dog? পছন্দ করি এবং ফুটবল এবং র্যাকেট। ফুটবল খেলি, ক্রিকেট খেলি। আচ্ছা, এই তো ক্রিকেটার একজনকে পাওয়া গেল। আচ্ছা তারপরে
ওর নাম হচ্ছে কি আহাদ, ও ওর কুকুরের সাথে খেলতে পছন্দ করে। তোমাদের কারো কোনো পোষা প্রাণী আছে বাসায়? কাদের আছে হাত তোলো। আমাদের বাসায় আছে। ঘুঘু পাখি, ওয়াও, Guba. ঘুঘু পাখি, জি একটা টিয়া পাখি আছে। টিয়া পাখি, আচ্ছা ঘুঘু পাখি, টিয়া পাখি, আর কিছু? বিড়াল আছে কারো? আর বিড়াল আছে, হ্যাঁ আমারও বিড়াল আছে। হ্যাঁ একটা আচ্ছা বিড়াল আছে। আচ্ছা ঠিক আছে, ওই সে তোমাদের সবার যা কিছু আছে ওই সবার সম্পর্কে আমরা কথা বলবো। আমার আমাদের নাই। কুকুরের নাম সিম্বা, তোমার নাই? আচ্ছা ঠিক আছে, তুমি যদি চাও তাহলে একদিন একজনকে নিয়ে এসো, ঠিক আছে? আচ্ছা, তো আহাদের কুকুরের নাম সিম্বা। আমরা আস্তে আস্তে তোমাদের পাখির নাম কি, তোমাদের বিড়ালের নাম কি, এগুলো আমাদের নেক্সট ক্লাসে জানবো। এবং আমারও বিড়াল আছে, আমার বিড়ালের নাম কি সেটাও তোমাদেরকে বলবো। বিড়াল একটা না, অনেকগুলো আছে, তো কার নাম কি সেটাও তোমাদেরকে বলবো। আচ্ছা, তারপরে রূপার হচ্ছে গিয়ে পুতুল নিয়ে খেলতে পছন্দ। তোমরা কেউ পুতুল খেলা পছন্দ করো? Yes. আচ্ছা আচ্ছা, তো তাহলে তোমরা রূপার সাথে অনেক ফ্রেন্ডশিপ করতে পারবা। রূপাও পুতুল নিয়ে খেলতে খুব পছন্দ করে। আচ্ছা, তারপর মালিহার পেইন্টিং করতে পছন্দ। এবং মালিহার মতো একজন আছে, আমাকে বলেছিল যে হচ্ছে কি পেইন্টিং করো বা করতে পছন্দ করো। আর কেউ আছে? হ্যাঁ আমার নাম ঈশা, আমি পেন্টিং করতে পছন্দ করি। আচ্ছা, আমরা ক্লাসে বসে একদিন তোমাদের সবার পেইন্টিংও দেখবো কিন্তু। আমি পেন্টিং করতে ভালোবাসি। ভেরি গুড। আচ্ছা আচ্ছা, তাহলে তোমাদের সবার আমি পেন্টিং করতে পছন্দ করি। আচ্ছা তাসকিয়া, তো তোমাদের সবার সাথে হচ্ছে গিয়ে মালিহার অনেক ভালো ফ্রেন্ডশিপ হবে। মালিহা তোমাদের সাথে কথা বলবে ক্লাসে, ঠিক আছে? তারপরে হচ্ছে গিয়ে আমাদের কাছে আছে শান্ত, যার পড়াশোনা করতে অনেক পছন্দ। তোমাদের কি পড়াশোনা করতে ভালো লাগে? Yes. আচ্ছা অবশ্যই, না হলে তোমরা ক্লাসে থাকতা না এখানে, তাই না? হ্যাঁ, আমাদের সবারই জ্ঞান লাভ করতে অথবা নতুন কিছু জানতে ইচ্ছা করে। তো শান্ত হচ্ছে কি সেরকম একজন মানুষ, এবং শান্ত ওইসব মানুষদের সাথে ফ্রেন্ডশিপ করতে অনেক পছন্দ করে যারা হচ্ছে কি নতুন কিছু জানতে অনেক বেশি পছন্দ করে। এবং শেষে আমাদের আছে হচ্ছে গিয়ে দিনা। দিনা গল্পের বই পড়তে অনেক পছন্দ করে। তোমাদের গল্পের বই পছন্দ? কেউ গল্পের বই পড়ো? আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। গল্পের বই পড়া খুবই ভালো অভ্যাস। আচ্ছা আচ্ছা, গল্পের বই নিজে পড়ো অথবা অন্য কেউ পড়ে তোমাকে শোনাক, এই সব কিছু যারা করো তাদের ফ্রেন্ড হবে হচ্ছে গিয়ে দিনা। ওকে, আচ্ছা তাহলে আমরা আগাই। এখন দেখো এখানে রূপা আর আহাদ হচ্ছে কি কথা বলছে। তো রূপা জিজ্ঞেস করছে, আহাদ ওয়ের ইজ সিম্বা? সিম্বা হচ্ছে গিয়ে আহাদের কুকুর, যদি তোমাদের মনে না থাকে। তো আহাদ বলছে, হি ইজ আউটসাইড, ডু ইউ ওয়ান্ট টু প্লে উইথ হিম? এখন রূপা বলছে, নো আই উইল প্লে উইথ মাই টেডি বিয়ার। তো এখানে দেখো একটা ওদের মধ্যে একটা কথা হচ্ছে, একটা ডায়ালগ চললো ওদের মধ্যে, তাই না? তো আমরা এরকম ডায়ালগস প্র্যাকটিস করব। এখানে ওরা দুজন কথা বলছে, আমাদের অ্যাকচুয়াল ক্লাসে ওরা তোমাদের সাথে কথা বলবে এবং তোমরাও তোমাদের মধ্যে কথা বলবা, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখন আমি যেটা বলেছিলাম, আমাদের ক্লাসের যে কে জানি অনেক দূর থেকে বলছে কথা শোনা যাচ্ছে না। আমিও তোমার কথা শুনতে পাচ্ছি না ঠিক মতো। সবাই শুনতে পাচ্ছ? সিম্বা কোথায়? সিম্বা, Yes, miss. এই যে সিম্বা। আউটসাইড, সিম্বা বাইরে। আচ্ছা, আরে আচ্ছা, তো দেখো বাইরে। ওদের মধ্যে একটা ডায়ালগ সেশন হলো। বাইরে। হ্যাঁ, সিম্বা হচ্ছে কি বাইরে। তো তারপরে জিজ্ঞেস করছে, তুমি কি সিম্বার সাথে খেলতে চাও? তো রূপা বলছে যে না, আমি আমার টেডি বিয়ারের সাথেই খেলবো, ওর পুতুলের সাথেই খেলবে। আচ্ছা, তো এখন দেখো যেটার কথা বলছিলাম যে আমাদের, হ্যাঁ এটা কি এটা কি বলছি তোমাদেরকে, শোনো। আমাদের সেকশন 2 তে অথবা আমাদের যে সেকেন্ড স্টেপ ক্লাসের, ওখানে আমরা সিনট্যাক্স নিয়ে শিখবো অথবা সেন্টেন্স কিভাবে বিল্ড করা হয় ওই ব্যাপার স্যাপার নিয়ে শিখবো। তো এই যে রূপা আর হচ্ছে আহাদ যে একটু আগে কথা বললো, ওখানে রূপা জিজ্ঞেস করেছিল যে ওয়ার ইজ সিম্বা? তো এটা দেখো একটা প্রশ্নওয়ালা সেন্টেন্স, ও জিজ্ঞেস করেছে যে সিম্বা কোথায়। তো
তো সিম্বা কোথায় এটাও জিজ্ঞেস করেছে, যেটার উত্তরে আহাদ বলেছিল হি ইজ আউটসাইড। এখন দেখো প্রশ্নওয়ালা সেন্টেন্স আর অ্যান্সারওয়ালা সেন্টেন্স একটু ডিফারেন্ট, তাই না? দুটো একই রকম ভাবে লেখা হয় না। আমি আমি এখানে লিখতে পারতাম সিম্বা ইজ ওয়্যার, তারপর কোয়েশ্চেন মার্ক দিতে পারতাম, কিন্তু এভাবে ইংলিশে সেন্টেন্স ফর্ম হয় না। তো ইংলিশে কিভাবে সেন্টেন্স ফর্ম হয় এটা আমরা সেকেন্ডারি লেভেলে গিয়ে ক্লাসের আমাদের প্রথম 25টা ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে এসব ব্যাপার নিয়ে হচ্ছে গিয়ে পড়াশোনা করব, যে একটা কোয়েশ্চেন মার্কওয়ালা সেন্টেন্স একটা ফুল স্টপওয়ালা সেন্টেন্স থেকে কিভাবে ডিফারেন্ট, এবং কিভাবে আমরা এই দুই ধরনের সেন্টেন্স নিজেরা জেনারেট করতে পারি অথবা ক্রিয়েট করতে পারি। বোঝা গিয়েছে? এই জিনিসটাই হচ্ছে কি সিনট্যাক্স বা সেন্টেন্স বিল্ডিং বেসিক্যালি। আচ্ছা, এখন আসতেছি হচ্ছে গিয়ে আমাদের একদম সর্বশেষ যে সেকশন, সেখানে আমরা চলে আসছি অলরেডি। সেটা হচ্ছে কি ভোকাল জার্নালিং। সো ভোকাল জার্নালিং হচ্ছে গিয়ে, আবারও বলি, জার্নালিং হচ্ছে গিয়ে তোমরা ডায়েরি লিখো কেউ বাসায়? হ্যালো, না, কেউ বাসায় ডায়েরি লিখো যে আজকে কি হলো সারাদিনে, এরকম কিছু লেখো না? ম্যাম আমি লিখি। আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ। কেউ কেউ লিখো। ডায়েরি লেখা খুব ভালো একটা হ্যাবিট আর কি। এটা তুমি যখন বড় হবা তখনও বুঝবা যে আসলে ডায়েরি লিখলে কত উপকার হয়। এনিওয়েজ, তো আমরা ওই ডায়েরি লেখার মতোই একটা সেকশন রেখেছি হচ্ছে কি আমাদের শেষের দিকের ক্লাসগুলোতে। তো ওই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে কি ভোকাল জার্নালিং। সেখানে তোমরা বেসিক্যালি ডায়েরিতে যা লিখো, বেসিক্যালি সারাদিনে আজকে যা যা হলো সেই জিনিসগুলাই তোমরা হচ্ছে গিয়ে মুখে বলবা, স্পোকেন ইংলিশ ইউজ করে বলবা। এবং ততদিনে আমাদের প্রথম 25টা ক্লাস এবং সেকেন্ড 40টা ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে এই জার্নালিং করা খুবই ইজি হয়ে যাবে। তোমরা ইজিলি ইংলিশে আর কি সারাদিনে কি করেছো সেটা এক্সপ্রেস করতে পারবা। তো দেখো এখানে সাকিব তোমাদেরকে বলবে যে ও ওই দিন কি কি করেছে। তো ও লিখেছে যে ও বলতেছে, এখানে লিখেছে, তোমরা দেখতেছো লিখেছে, বাট ও অ্যাকচুয়ালি বলছে। তো সাকিব বলছে, I woke up early today for my football practice. I practiced till noon as it was a holiday. After coming home, I washed up, had lunch and started doing my homework. It was a tiring day, but I am happy. ঠিক আছে? তো দেখো সাকিব কি বললো, ও সারাদিনে কি করেছে পুরাটা ও বলে দিল। যে ও আজকে সকালবেলা অনেক সকাল সকাল উঠেছে, কারণ ওর ফুটবল প্র্যাকটিস ছিল, কারণ সাকিব ফুটবল খেলতে অনেক পছন্দ করে। তো সকাল বেলা উঠে ফুটবল প্র্যাকটিস করতে গিয়েছে, তারপরে দুপুর পর্যন্ত প্র্যাকটিস করেছে। সেই সকালবেলা থেকে দুপুর পর্যন্ত ফুটবল প্র্যাকটিস করেছে। এবং হলিডে ছিল বিধায়, মানে তোমার ওই দিন বন্ধ ছিল, হয়তো শুক্রবার ছিল কিংবা শনিবার ছিল, এজন্য হচ্ছে কি এতক্ষণ ধরে ও প্র্যাকটিস করতে পেরেছে। তারপরে দুপুরবেলায় বাসায় আসার পরে ও গোসল করেছে, তারপরে খাওয়া দাওয়া করেছে, দুপুরের খাওয়া খেয়েছে, এবং তারপরে সে হোমওয়ার্ক করতে বসেছে। এবং লাস্টে ও বলল যে ইট ওয়াজ আ টায়ারিং ডে, মানে দিনটা অনেক বেশি, মানে ও দিনটা অনেক বেশি, কি বলবো, ও অনেক টায়ার্ড হয়ে গেছে। ঠিক আছে? টায়ার্ড হয়ে যাওয়াকে কি বলে বাংলায়? ক্লান্ত। ভেরি গুড। হ্যাঁ, তো অনেক ক্লান্ত হয়ে গেছে, দিনটা অনেক ক্লান্তিকর ছিল, কিন্তু ও অনেক হ্যাপি। অনেক সময় আমরা আমাদের প্রিয় কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাই, কিন্তু আমাদের কিন্তু অনেক ভালো লাগে দিন শেষে, তাই না? হ্যাঁ, তো ভোকাল জার্নালিং অনেকটা এরকম হবে। তোমরা এরকম ভাবে আর কি একজন করে আমাকে বলতে পারবা ক্লাসের মধ্যে। আজকে তো সেটা সম্ভব না, ক্লাসে আর কি বলতে পারবা, মানে ওই সেশনে যাওয়ার পরে, ভোকাল জার্নালিং এ যাওয়ার পরে, যে তোমরা সারা দিনে কি করেছো, এবং তোমরা সেটা খুব ইজিলি ইংলিশে সেন্টেন্সেস ফর্ম করে বলতে পারবা, আমার বিশ্বাস। তারপরে হচ্ছে কি আমাদের লাস্টের একদম সবচেয়ে ইন্টারেস্টিং সেকশন, সেটা হচ্ছে কি স্টোরি টেলিং, যেটা নিয়ে আমি তোমাদেরকে বললাম যে আমাদের এই 6টা ক্যারেক্টারকে নিয়ে তোমাদেরকে গল্প বানাতে হবে। সো সেই গল্পের একটা টাইটেল আমি দিয়ে দিব, যেমন ধরো এখানে টাইটেল হচ্ছে কি উই আর গোয়িং অন অ্যান অ্যাডভেঞ্চার, আমরা একটা অ্যাডভেঞ্চারে যাচ্ছি। ঠিক আছে? তো সেখানে
আমাদের রূপা, দিনা, মালিহা, সাকিব, শান্ত, আহাদ সবাই আছে এবং তোমাদেরকে ওদেরকে নিয়ে একটা গল্প বানাতে হবে। যেমন তুমি গল্পের শুরু করলো, ধরো হচ্ছে গিয়ে রায়ান হোসেন, তুমি হয়তো বললা যে রূপার মাথায় বুদ্ধি আসলো যে ও আজকে সবাইকে নিয়ে একটা অ্যাডভেঞ্চারে যাবে, ঠিক আছে, এটুকু বললা। পরে হচ্ছে গিয়ে রুমিনী বললো অন্য কিছু, যে তারপরে ওরা কি ডিসাইড করলো, কোথায় গেল, কি হলো, এভাবে করে আমরা ক্লাসে বসে বসে গল্প বানাবো। বুঝতে পেরেছো? Yes. আচ্ছা, তো এটাই ছিল হচ্ছে গিয়ে আমাদের পুরা কোর্সের হচ্ছে গিয়ে একটা ছোটখাটো ব্রিফিং। অবশ্যই ক্লাসে অনেক কিছু হবে, অনেক কিছু থাকবে, আমরা নতুন নতুন ওয়ার্ড শিখবো, নতুন নতুন ভোকাবুলারি শিখবো, একটা ওয়ার্ডকে কিভাবে অনেক ভাবে বলা যায়, একটা সেন্টেন্সকে কিভাবে অনেক অ্যাঙ্গেল থেকে প্রকাশ করা যায়, এই সব কিছু শিখবো আমাদের ওয়ার্ড মিনিং, এক্সপ্রেশন, এইসব সেন্টেন্সে। আর অবশ্যই তোমাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে গিয়ে যেখানে তোমাদের রেকর্ড করতে হবে, ভিডিও অথবা অডিও, সেটা ডিপেন্ড করে, সেটা বলে দিব। নাম কি? কি? আচ্ছা, এনিওয়েজ, এই ছিল। এখন আপনাদের যত কোয়েশ্চেনস আছে আপনারা করতে পারেন। আজকে মি হ্যাঁ, বলো। আজকে মি হ্যাঁ, হোয়াটস মাই নেম? মি ও, মাই নেম ইজ নহলি। মাই নেম ইজ নহলি। নহলি। Where are you from? I'm from Dhaka. I was born in Dhaka. I have been living in Dhaka since I was born. Where are you from, Labit? I'm from Dhaka, Rampura. Oh, you live in Rampura? Okay. Okay. Any other questions? তোমাদের কিছু বুঝতে সমস্যা হয়েছে? No. No, আচ্ছা, এখন তোমাদের প্যারেন্টস যারা আছেন তাদেরকে বলছি, আপনাদের যদি এখন কোর্স রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে, ইনকোয়ারি থাকেন, আপনারা জিজ্ঞেস করতে পারেন। মিস, কেউ যদি ক্লাস কোনো কারণে মিস করে সেক্ষেত্রে কি রেকর্ড ক্লাস দেওয়া হয়? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড ক্লাস সবাইকে দেয়া হবে, প্রোভাইড করা হবে। ক্লাসে যতজন থাকবে ততজনকে প্রোভাইড করা হবে। অনেকজন। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, ক্লাসটা কি প্রতিদিন সন্ধ্যায় হবে? আপু, এটা ডিসাইড করা হবে আর কি, সবার সাথে কথা বলে ওটা ডিসাইড করা হবে। মোট কয়টা ক্লাস হবে? মোট ক্লাস হবে সপ্তাহে হবে হচ্ছে কি 3টা করে। তো যদি 9 মাসে হয় তো ক্লাসের সংখ্যা 108টার মতো হবে। আর এই 9 মাসে আমি বিলিভ করি যে ওরা ইংলিশে এতটাই পারদর্শী হয়ে যাবে যে ওদের মধ্যে কোনো জড়তা থাকবে না ইংলিশে কথা বলার জন্য আর কি। তো এর জন্য এত বড় ক্লাস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমার নাম আরিফ। আমি আপনাদের একটু এই ব্যাপারটা একটু কথা বলি, হ্যাঁ, কোশ্চেন আপনারা যেগুলা ক্লাসের ব্যাপারে করতে যাচ্ছেন ওই জিনিসগুলো নিয়ে একটু কথা বলি। আপনারা জানতে চাচ্ছেন আপনার ক্লাস কত দিনের হবে। আমাদের সাধারণত ক্লাসটা 9 মাসের প্ল্যান করে করা, এটা প্ল্যানিং অনুসারে, কিন্তু পারপাসটা কিন্তু হলো আপনাদের বাচ্চারা কথা বলবে ইংরেজিতে, রাইট? এটাই তো পারপাস। কোর্স কমপ্লিট 9 মাস 8 মাস এটা না, কিন্তু 9 মাসের কোর্স 9 মাসে ইনশাআল্লাহ কমপ্লিট করব। কোনো কারণে যদি আপনার বাচ্চা কথা বলতে না পারে তাহলে আপনি আবার আমাদের ক্লাসে করতে পারবেন, আমরা এই সুযোগটা আপনাদেরকে দিব। কথাটা হচ্ছে, মনে করেন আরো যদি 1 মাস বেশি লাগে আপনাদের জন্য পে করতে হবে না, দ্যাটস দ্য ফার্স্ট থিং, ঠিক আছে? আর লাইক আই সেড, কোর্সটা হবে শনি রোববার, শুক্র শনিবারে আমরা ক্লাস নিব। ক্লাসের টাইমটা আমাদের মাল্টিপল ক্লাস আছে, তো এই জন্য টাইমটা আপনাদেরকে মানে আজকে কালকের মধ্যে ইনশাল্লাহ আমরা জানা দিতে পারবো টাইমটা। এটা মানে মাল্টিপল ক্লাসের কারণে আর কি। আর এটা আপনাদের যেহেতু শুক্র শনিবারে স্টুডেন্টদের বন্ধই থাকে স্কুল, সো আপনাদের মানে এই সমস্যাটা হবে না, হয়তো বা সকালের দিকে করব অথবা সন্ধ্যার দিকে করব, যেন আপনাদের প্রবলেমটা না হয় আর কি ক্লাসের ব্যাপারটাতে। এইটা হলো ক্লাসের। আর নাম্বার অফ ক্লাস যেটা আপনারা বলতেছেন কত দিনের ক্লাস বা কতগুলো ক্লাস,
লাইক আই সেড অ্যাগেন আবারও বলি এটা 9 মাসের প্ল্যান, 108টা ক্লাস। কিন্তু কোনো কারণে যদি কোনো বাচ্চা এর মাঝখানে কথা বলতে না পারে, ইনশাল্লাহ তাহলে আপনারা আবার আপনাদেরকে 1 মাস 2 মাস যোগ লাগে ওইটা আপনারা আমাদের সাথে ক্লাস করবেন, এবং এই জন্য কোনো মানে পেমেন্ট করতে হবে না আর কি। এটা আর কি কোশ্চেন আছে আমাকে একটু বলেন তো আপনাদের কোর্স রিলেটেড ব্যাপারগুলোতে।